দর্শক, অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ সংবাদ। চতুর্থ কিস্তিতে $64 কোটি দিচ্ছে আইএমএফ। তবে বলেছে অর্থনীতি স্লথ হয়ে পড়েছে। তার মানে তারা যেমন সহযোগিতা করছে, তেমনি আবার পূর্বাভাস দিচ্ছে যে অর্থনীতি কিন্তু স্লথ মানে গতি হারাচ্ছে। এটা ভালো লক্ষণ না। বোঝা যাচ্ছে যে তারা সরকারের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে তার প্রতি তাদের সমর্থন আছে আন্তর্জাতিক সংস্থাগুলো, এই জন্য তারা সহায়তা দিচ্ছে। কিন্তু অর্থনীতির অবস্থা যে ভালো না সেটাও কিন্তু তারা বলতে ছাড়ছেন না। এই অবস্থাটা মাথায় রেখে কিভাবে অর্থনীতি চাঙ্গা করা যায়, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায় সেটা চিন্তা করতে হবে। যদিও কঠিন, 15 বছরে যেই ধরনের তথ্যপাত্রগুলো আসছে তার ভিত্তিতে অর্থনীতি পুনরুজ্জীবিত করা এটা খুবই কঠিন চ্যালেঞ্জ। খুবই সমন্বিত পরিকল্পনা না হলে এই ধস ঠেকানো খুবই কঠিন। চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের জন্য আরো $64.50 কোটি ছাড় করবে। সংস্থাটি মনে করছে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে স্লথ হয়ে পড়েছে। ফলে চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি 3.8% নেমে আসবে, নিচের দিকে নামবে। আইএমএফ অবশ্য পূর্বাভাস দিয়েছে যে আগামী বছর অর্থাৎ 2025-26 অর্থবছরে অর্থনীতি চাঙ্গা হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.7% উন্নতি হবে। চলতি বছরে মূল্যস্ফীতি বার্ষিক ভিত্তিতে 11% থাকলেও আগামী অর্থ বছরে তা দ্রুত কমে আসবে। 2025-26 অর্থবছর শেষে মূল্যস্ফীতি 5% দাঁড়াবে বলে সংস্থাটি মনে করছে। এর আগে আইএমএফ বলেছিল চলতি 24-25 অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হবে 4.5%। অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এমন প্রাক্কলন করা হয়েছিল। আরো আগে চলতি অর্থবছরের জন্য আইএমএফ এর প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 6.6%। আগামী অর্থবছরের বাজেটে গত আওয়ামী লীগ সরকার 6.75% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। যাই বোঝা যাচ্ছে যে একটা অনিশ্চয়তার দোলাচাল এবং আগামীতে 25-26-এ চাঙ্গা হবে, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে সরকার সক্ষম হয় তাহলে কিন্তু সম্ভব হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.7% উন্নীত হবে। এখন অনেক দুর্যোগ সত্ত্বেও, যেমন আজকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে শেখ হাসিনার পতনের পর তারপর প্রবাসীরা 26% বেশি রেমিটেন্স পাঠিয়েছে। তার মানে রেমিটেন্সের গতিটা কিন্তু ভালো এগোচ্ছে। রপ্তানির হিসাব নিকাশ জানি না, রপ্তানিও এখন পর্যন্ত নেতিবাচক তাও না, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ বেগবান হইতে হবে। যেমন রেমিটেন্স বৈধ পথে আসার এই গতিটা বাড়াতে হবে, রপ্তানি আয়টা বাড়াতে হবে এবং একই সঙ্গে রিজার্ভ যদি শক্তিশালী হতে থাকে তাহলে মানে দুর্যোগ বা ধাক্কা মোকাবেলা করা যাবে এবং আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা আছে তারা বাংলাদেশকে সহায়তা করতে এগিয়ে আসবে। এটাই স্বাভাবিক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।